পাই না। কেন পাই না? মা, মেয়ে, মহিলা এদেরকে একটু কম দিতে হবে, শ্রমিকদেরও কম দেওয়া হয়, আমাদের ঘরেও আমরা কম পাই। হ্যাঁ, রেয়ার হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি খুব প্রেম থাকে, খুব ভালোবাসা থাকে, যদি বোঝে হাজবেন্ড ওয়াইফকে, তাহলে সেই সংসারে একটু সুখ থাকে, সেই সংসারে মহিলারা একটু বেশি সম্মানিত হয়। আমাকে এই সম্মাননা দেওয়ার জন্য জানি না জীবনে কি অর্জন করেছি, কিন্তু ভালোবাসা অর্জন করেছি। মানুষ ভালোবাসা, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। অনেক সময় জিজ্ঞেস করে তুমি এত কাজ করো, এত জীবনে এত পয়সা, তোমার তো আরো কিছু টাকার কথা। আমি যে আমার কিছু টাকা দরকার নেই, তাহলে কত প্রেশার দিয়ে কাজ করতে হবে, করে গেছি। এবং আমাদের মায়েরা, আজকে মায়েদের কথা এখানে আসবে, মায়েরা তো আরো এখন ধরতে গেলে মা আমরা আমাদের সম্মান করে, কিন্তু অর্থনৈতিক ভাবে সম্মান আমি দেখেছি। আমি আমার সংসার, আমার ঘরে গেলে আমি অনেককে দেখেছি হাজবেন্ড বাড়ি থেকে আসলে পরে একটু রেস্ট নিয়ে একটু অনেক কাজ করেছি বলে হয়তো শুয়ে পড়লো, কি বসে গেলো, একটা চা দাও তো। কিন্তু ওয়াইফ যে আসলো, কাজ করে সারাদিন করে ঘরের কাজগুলো করলো, রান্না করে গেল, কি হলো না হলো, কি করতে হবে, এত কিছু দেখে যে সে একটু স্বাস্থ্যটার সময়ও পায় না, সেটা খেয়াল করে না। কিন্তু আজকালকার ছেলে পেলেরা মনে হয় ইদানিং হাজবেন্ড ওয়াইফ যারা ভালোবেসে বিয়ে করছে বা এমনি বিয়ে হচ্ছে, তাদের দেখলাম অনেকে খেয়াল করে। আর আমাদের মেয়েরা আজকাল বলতে শিখেছে, বাহ তুমি শুধু কাজ করেছো না, আমি করি। তাহলে মায়েরা এইগুলো বলতেন না। কেন বলতেন না? জানতেন যে এইভাবে শিখিয়ে দেওয়া হতো, তোমার স্বামী তোমার মাথার কাজ, সেটা রোজগার করে আনবে, 4 টাকা পয়সা তোমরা খাবে, তাই তোমার তো বলার কিছু নাই। গাধার মতো কাজ করেছে আমার মায়েরা, তারও আগের মায়েরা, তারও আগের মায়েরা। এটা আমাদের সময় থেকে মনে হয় আমরা বলতে শিখেছি। যাই হোক, সবকটা শ্রেষ্ঠতা আমাদের মায়েরা তখনই সম্মানিত হবে যদি তার স্বামী তাকে ভালোবেসে পাশে থেকে তাকে সাহায্য করে। বাইরে কাজ করার ব্যাপারে কোনো কথা বলবে না, ঘরের কাজ করার ব্যাপারে কোনো কথা বলবে না, শুধু সম্মতি থাকবে, তার ভালোবাসা থাকবে। আর সবথেকে বড় কথা, ভালোবাসা মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয়, অনেক কষ্ট মানুষকে হজম করে দেয়, হজম করে দেয়, আমার বিশ্বাস। কাজে আমার সব মায়েদের প্রতি অনেক অনেক ভালোবাসা, সম্মান। এবং আমি চাই আমার মায়েরা আমাদের বাচ্চাদেরকে অন্তত সেভাবে তৈরি করবে, ওরা যেন পরবর্তী প্রজন্মকে, ওদের ঘরের বউকে এই সম্মানটুকু দেয়, ওরা ওদের মা হবে। আমাদের মায়েদের কাছে আমার এইটুকু অনুরোধ, আমি যেমন আমার বউকে কিছু বলি না, আমার ছেলেকে ছেড়ে দিয়েছি, বউ হাতে ছেড়ে দিয়েছি, আমি কিচ্ছু চাই না তোমাদের, তোমাদের ভালোবাসা, তোমাদের প্রেম, তোমাদের মিলেমিশে থাকাটাই আমি চাই। দূর থেকে আমি শুধু এইটুকুই দোয়া করি, আর কিছু না। সবাইকে সেটা হতেই বলবো, যেন আর কোনো অঘটন না ঘটে। ইদানিং যে ঘটনাগুলো ঘটেছে, একটা মা বউ, ছেলেটা মরে গেল মা বউয়ের জন্য, আসল ঘটনা কি ভালো করে জানি না, কিন্তু তবু তো হলো তো, যেন এরকম না হয়। আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা যেন অন্তত সংসারে অশান্তিতে শেষ না হয়ে যায়, সব জায়গায় ভালোবাসাটা সুন্দর ফুলের মতো গান যায়। সবাইকে অনেক ধন্যবাদ, বেশি কথা বলে ফেললাম কি।